প্রাথমিক বিদ্যালয় কবে খুলবে, যা বললেন উপদেষ্টা। এমন একটি টাইটেল রেখে ইন্ডিপেন্ডেন্ট একটা নিউজ করেছে, প্রাথমিক বিদ্যালয় কবে খুলবে বললেন উপদেষ্টা। কিন্তু আমরা দেখেছি যে প্রাথমিক বিদ্যালয় অনেক আগেই খুলেছে। আইএসপিআর থেকে একটা নির্দেশনা দেওয়া হয়েছিল, তার পরপরই প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা হয়েছে এবং তার আগেও দেখা গিয়েছে শিক্ষার্থী নেই, কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ স্কুলে গিয়ে কোনো স্কুল 3টা পর্যন্ত খোলা ছিল, সকাল 9টা থেকে 3টা পর্যন্ত, আবার কোনো স্কুল 12টা 1টা পর্যন্ত থেকেছে, তারপরে চলে এসেছে, যদিও কোনো শিক্ষার্থী ছিল না। তো এই যে আজকে 12 তারিখ পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ স্কুল খুলেছেন এবং যথারীতি ক্লাস চালু করেছেন, কিন্তু আজকে দেখা গেল ইন্ডিপেন্ডেন্ট নিউজ করেছে প্রাথমিক বিদ্যালয় কবে খুলবে, যা বললেন উপদেষ্টা। তার মানে কি প্রাথমিক বিদ্যালয় এতদিন বন্ধ ছিল? যদি বন্ধ থাকে তাহলে প্রাইমারি শিক্ষকগণ কিভাবে কার নির্দেশে প্রাথমিক বিদ্যালয়ে চালু রেখেছেন বা তারা যেতে বাধ্য হয়েছেন? এই যে একটা জগাখিচুড়ি অবস্থা, এই জগাখিচুড়ি অবস্থা থেকে প্রাথমিক ডিপার্টমেন্টের মনে হয় মুক্তি মিলল না। তো দেখুন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিপেন্ডেন্ট নিউজ করেছে, এছাড়াও দৈনিকশিক্ষা.com নিউজ করেছে, এছাড়াও যে যমুনা টেলিভিশন, বর্তমান পরিস্থিতিতে যমুনা টেলিভিশন একটা আস্থার জায়গা, জনমানুষের একটা আস্থার প্রতিফলন তারা ঘটিয়েছে। তারা নিউজ করেছে অস্থিরতা না কমলে শিক্ষার্থীদের স্কুলে পাঠানো নিয়ে শঙ্কা। দেখুন, সচিবালয়ে প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা তিনি সদ্য নিযুক্ত হয়েছেন, তিনি বলেছেন অস্থিরতা না কমলে শিক্ষার্থীরা স্কুলে আসবে না, আর শিক্ষার্থীরা যদি স্কুলে না আসে সেখানে স্কুল খোলা থাকবে না। তার যুক্তি ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষক রয়েছে সারা বাংলাদেশে প্রায় 4 লক্ষাধিক শিক্ষক বা তারও বেশি, এই শিক্ষকগণের মধ্যে একটা অসন্তুষ্টি সবসময় বিরাজ করে। একে তো তাদের বেতন ভাতা এবং দাবি দেওয়া নিয়ে দীর্ঘদিন যাবৎ এই বিষয়টি গণমাধ্যমে এসেছে। তো এই বিষয়টি নিয়ে এই যে একটা জটিলতা তৈরি হলো, প্রাথমিক বিদ্যালয় কবে খুলবে, তিনি উপদেষ্টা বললেন যে তিনি গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন, যেমন তিনি বলেছেন যে প্রাথমিক বিদ্যালয় কবে খুলবে তা কথা বলে ঠিক করা হবে, অস্থিরতা স্বাভাবিক না হলে অভিভাবকরাও পাঠাতে চাইবে না, তাই তা ঠিক করে সিদ্ধান্ত নেওয়া হবে। তো বুঝতে পারছেন প্রাথমিক এই ডিপার্টমেন্টের এখন যিনি কর্মকর্তা বা অভিভাবক তিনি হচ্ছেন ডক্টর বিধান রঞ্জন রায়। তিনি বলেছেন বিদ্যালয় কবে খুলবে তা কথা বলে ঠিক করে জানানো হবে। কিন্তু দেখা যাচ্ছে যে প্রাথমিক যারা রুট লেভেলে, যারা ফিল্ড লেভেলে কাজ করেন, যে সমস্ত নিবেদিত প্রাইমারি শিক্ষকগণ, তারা কিন্তু অনেক আগে থেকেই শিক্ষার্থী নেই, তারপরেও 9টা থেকে 3টা পর্যন্ত তারা স্কুলে অবস্থান করেছিলেন। তো এই যে একটা হযবরল অবস্থা, এই হযবরল অবস্থা থেকে প্রাথমিক শিক্ষকগণ কবে মুক্তি পাবেন? ফিল্ড লেভেলে যারা চাকরি করেন, বিশেষ করে সহকারী শিক্ষকগণ, তারা এর একটা বিহিত চান, মুক্তি চান, যাতে তাদেরকে কোনোভাবে হয়রান পেরেশান না করা হয়। এমন পরিস্থিতিতে আসলে কি হবে? আগামীকাল কি শিক্ষকগণ স্কুলে যাবেন? আমাদের মনে হয় এক্ষেত্রে প্রাথমিক যে শিক্ষা অধিদপ্তর রয়েছে এবং প্রাইমারি ও গণশিক্ষা মন্ত্রণালয় রয়েছে, তারা কিন্তু কোনো একটা চিঠি বা প্রজ্ঞাপন তারা কিন্তু জারি করে এই বিষয়টি ক্লিয়ার করতে পারে। যেহেতু উপদেষ্টা তিনি বলেছেন যে প্রাথমিক বিদ্যালয়গুলো কবে খোলা হবে কথা বলে ঠিক করা হবে, তারা কিন্তু তাদের সাথে সারা বাংলাদেশের প্রাইমারি শিক্ষকগণকে আশ্বস্ত করতে পারে যে তারা আগামীকাল স্কুলে যাবে কিনা। যদি পরিস্থিতি খুবই অস্বাভাবিক হয়ে থাকে, সব জায়গায় কিন্তু অস্বাভাবিক না, গ্রাম অঞ্চলে বিদ্যালয়গুলো চালু রাখতে পারে, যদিও চালু রাখে তাহলে সেই বিষয়টি স্পষ্ট করা উচিত যে শহরে যে বিদ্যালয়গুলো রয়েছে তারা হয়তো ঝুঁকিতে রয়েছে, রাস্তাঘাট এখনও হয়তো অস্বস্তিকর পরিস্থিতি রয়েছে, অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে, আশঙ্কা রয়েছে। তো যাই হোক, বিষয় যেটাই হোক না কেন, সুস্পষ্ট একটা নির্দেশনা, পরিপত্র এটা কিন্তু জানিয়ে দেওয়া উচিত বা জারি করা উচিত, যাতে করে এই অসন্তোষ জানি বিরাজ না করে।